এখানে এসে এই স্টলটাতে আমি প্রায় 20 জাতের আমের নাম জানতে পেরেছি। এটা দারুণ ব্যাপার না? এত চমৎকার চমৎকার আমের নাম থাকতে পারে, আমের জাত থাকতে পারে, আমি আসলে এটা জানতাম না। নিঃসন্দেহে এটি একটি অসাধারণ উদ্যোগ। এত চমৎকার আয়োজন, এমন অনেক ফল আছে এখানে যেটার নাম আমি আগে জানতাম না। আমার হাতে একটা ফল দেখতে পাচ্ছেন, আম দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে রেড পালমার। হ্যাঁ, সম্ভবত রেড পালমার। এত চমৎকার চমৎকার আমের নাম থাকতে পারে, আমের জাত থাকতে পারে, আমি আসলে এটা জানতাম না। এখানে এসে এই স্টলটাতে আমি প্রায় 20 জাতের আমের নাম জানতে পেরেছি। এটা দারুণ ব্যাপার না? আমাদের সাথে যে ছোট বাচ্চারা এসেছে, শিশুরা এসেছে, তাদের কাছে এটা একটা ভালো লাগার ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হলো যে দেশি ফলগুলো আমরা ছোটবেলায় গ্রামে খেয়েছি, ঢাকায় হয়তো থাকার জন্য এখন আমরা সেই ফলটা পাই না, অথবা পেলেও মানে টাটকা ফল পাওয়া যায় না। মেলায় এসে দেখেছি যে অনেক দেশি ফল, সেটারও অনেক সমারোহ, অনেকগুলো স্টলে দেশি ফলও পাওয়া যাচ্ছে। তো চমৎকার একটা উদ্যোগ, খুব ভালো লেগেছে। আমার মনে হয় মেলাটা 3 দিন না হয় 5 দিন হওয়া উচিত, বা আরও বেশি হওয়া উচিত। মেলায় বললাম কি, অনেক অনেক রকমের ফল দেখতে পেয়েছি, অনেক নাম, অনেক অজানা নামের ফল দেখতে পেয়েছি। এই বিষয়টা অনেক ভালো লেগেছে। আমার মনে হচ্ছিল যে মেলা থেকে সব আম বা সব ফল যেগুলো দেখতে পেয়েছি সবগুলো কিনে নিয়ে বাসায় যাই, কিন্তু এত নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, আর দামও একটু বেশি। একটা জিনিসের যে কত ধরনের ডাইমেনশন হতে পারে, এটা একটা দারুণ ব্যাপার। এখানে আছে ওই যে একটা দিয়ে সাবান তৈরি হচ্ছে, আবার একখানে দেখেছি একটা ফল দিয়ে কত ধরনের খাবার তৈরি করা যেতে পারে। এটিও একটি চমৎকার উদ্যোগ। আমাদের উদ্যোক্তারা এগুলো নিয়ে কাজ করছে। আমি বলবো একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে। কাঁঠালের বিভিন্ন ধরনের খাবার তৈরি হতো প্রায় আমি তো ছবিও তুলে নিয়েছি, রেসিপি পারলে নিতাম, রেসিপি নেওয়ার সুযোগ নাই। প্রায় 15 বা 20 পদের রান্না দেখেছি আমি কাঁঠাল দিয়ে। আমি কখনোই এটাকে ট্রল করব না, এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ, যে একটা খাবারকে কতভাবে খাওয়া যেতে পারে। উদ্যোক্তারা এটা নিয়ে কাজ করবে। দেশের বাইরে আমরা কি দেখি, একটা খাবার কতভাবে খাওয়া যায়, তো সেটা যদি দেশে হয় মন্দ কি?